আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কুইকবুকস অনলাইনে চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে মার্জ করা হয়। আমরা এখন চার্ট অফ অ্যাকাউন্টস পেজে যাব। সেটিংসে ক্লিক করি। ইউরো কোম্পানির নিচে চার্ট অফ অ্যাকাউন্টস। আমরা চার্ট অফ অ্যাকাউন্টস পেজে আসলাম। আমরা এখানে এই দুইটা চার্ট অফ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। একটি হলো ব্যাংক চার্জ আর একটি হলো ব্যাংক ফি। আমরা হয়তো ভুলবশত একই ক্যাটাগরির দুইটি চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করে থাকি। যেমন আমরা 5006 দিয়ে ব্যাংক চার্জ নামে একটি চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করা আছে, আবার 5007 দিয়ে ব্যাংক ফি নামে একটি চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করা আছে। এই দুইটি চার্ট অফ অ্যাকাউন্টস একই কাজে ব্যবহৃত হয়। আমরা ব্যাংক ফি বা ব্যাংক চার্জ যাই বলি না কেন, ব্যাংকের খরচ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আমি চাচ্ছি এই দুটি চার্ট অফ অ্যাকাউন্ট মার্জ করে একটি চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করার জন্য। আমি ব্যাংক চার্জ এই চার্ট অফ অ্যাকাউন্ট রাখবো, আর 5007 ব্যাংক ফি এই চার্ট অফ অ্যাকাউন্টটা আমি রাখবো না। আমি ব্যাংক ফি চার্ট অফ অ্যাকাউন্টের রান রিপোর্টের ড্রপডাউনে ক্লিক করব। এডিটে যাব। আমি অ্যাকাউন্ট নেম দিব ব্যাংক চার্জ। এখানে দেখেন দেখা যাচ্ছে ব্যাংক চার্জ, এক্সপেন্সেস, আর কমিশন এন্ড ফিটা চেঞ্জ করে দিব ব্যাংক চার্জ। সেভ দিব। এখন আমাকে দেখাচ্ছে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ দ্যাট নেম, উড ইউ লাইক টু মার্জ দ্য টু। অর্থাৎ এই একই নামে আরো একটি অ্যাকাউন্ট আমার আছে দেখাচ্ছে। আমি কি এখন এই দুইটা অ্যাকাউন্ট মার্জ করতে চাচ্ছি কিনা। তো আমি দিব ইয়েস মার্জ অ্যাকাউন্ট, ক্লিক করি। এখন সেভ দেই। এখন আমরা চার্ট অফ অ্যাকাউন্টে যাই। দেখেন আমার এখানে ব্যাংক চার্জ নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে, আর আগের যে ব্যাংক ফি ছিল সেটা এখন আর নেই, এক্সপেন্সে নেই। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে কাছাকাছি একই ধরনের দুইটি চার্ট অফ অ্যাকাউন্টকে একটি চার্ট অফ অ্যাকাউন্টে নিয়ে আসা যায় বা মার্জ করা যায়। আশা করি আমরা সবাই এই বিষয়ে ক্লিয়ার হয়েছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।